আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। আজ মাগরিব পর থেকে ৯ জিলহজ শুরু হয়েছে। ফজর থেকে নিয়ে বৃহস্পতিবার আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। এই তাকবীরে তাশরিক প্রত্যেক মুসল্লির জন্য একবার পাঠ করা ওয়াজিব। পুরুষগণ তাকবীরে তাশরিক উঁচু আওয়াজে পাঠ করবে, আর মহিলাগণ তাকবীরে তাশরিক নিচু আওয়াজে পাঠ করবে। সুন্নত, বেতের ও নফল নামাজের পরে তাকবীরে তাশরিক নেই। যদি মুসল্লিগণ তাকবীরে তাশরিক পাঠ করতে ভুলে যায়, তাহলে মসজিদ থেকে বের হওয়ার আগ পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে পারবে। মসজিদ থেকে বের হওয়ার পরে তাকবীরে তাশরিক পাঠ করতে পারবে না। ওয়াজিব ছুটে যাওয়ার কারণে তারা গুনাহগার হবে। মাসবুক ব্যক্তি ইমামের সালাম ফেরানোর পরে স্বীয় নামাজ আদায় করার পরে তাকবীরে তাশরিক পাঠ করবে। ঈদগাহে যাওয়ার পথে উঁচু আওয়াজে তাকবীরে তাশরিক পাঠ করবে। এবং সেহরি খেয়ে আমরা আরাফার রোজা রাখব। হাদিস শরীফের ভিতরে আছে, আন আবি কতাদাত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমি আরাফা ফাকালা ইকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। হযরত আবু কতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই রোজা বিগত এক বছরের এবং বর্তমান বছরের সমস্ত গুনাহ মিটিয়ে দেয়। হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমে উল্লেখ করেন, হাদিস নম্বর ১৯৭। আল্লাহ তাআলা আমাদেরকে তাকবীরে তাশরিক এবং আরাফার রোজা রাখার জন্য তৌফিক দান করুন। আমিন।